আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের কচুরমুখী ভর্তা অথবা গাড়ি ভর্তাও বলতে পারেন। এই কচুরমুখী অনেক এলাকায় গাড়ি নামেও পরিচিত। আর এই ভর্তাটা আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা কখনো কচুরমুখী ভর্তা খাননি, আশা করছি তাদের কাছেও এই কচুরমুখী ভর্তাটা ভালো লাগবে। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো কচুরমুখী নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ কচুরমুখীতে অনেক সময় অনেক বালু এমনকি কাদাও থাকে। যাই হোক, এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো পানিও নিয়ে নিয়েছি। এখন আমি কচুরমুখীগুলোকে এখানে এক এক করে দিয়ে তারপর এটাকে সেদ্ধ করে নেব। এখন আমি চেক করে নেব আমার কচুরমুখীগুলো সেদ্ধ হয়েছে কি না। যখন দেখবেন আপনার একটি কাঁটা চামচের সাহায্যে যখন দেখবেন যে এটা একটু ছিদ্র করলে এটা চলে আসছে কাঁটা চামচের সাথে, তখনই বুঝবেন যে এটা আপনার কচুরমুখী সেদ্ধ হয়ে গেছে। আমার কচুরমুখীগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি স্ট্রেনারে ছেঁকে খোসা ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কচুরমুখীগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর নিয়েছি শুকনো মরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা নিয়ে নেবেন, যে যেরকম ঝাল খেয়ে থাকেন। আমার এখানে এই শুকনো মরিচের ঝালের পরিমাণটা কম, তাই পরিমাণ একটু বেশি নিয়েছি। আর কচুরমুখী ভর্তায় আমি সাধারণত একটু পেঁয়াজটা একটু বেশি ইউজ করে থাকি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণের টেস্ট করে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সরিষার তেল। এখন আমি শুকনো মরিচগুলো হাত দিয়ে খুব ভালো করে ডলে নেব, একদম গুঁড়ো গুঁড়ো করে নেব শুকনো মরিচগুলো। গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে এরপর আমি পেঁয়াজের সাথে শুকনো মরিচগুলো ভালো করে মিশিয়ে নেব এবং হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে তারপর এটাকে মরিচের সাথে পেঁয়াজের ভালো করে মাখিয়ে নেব। আসলে এটা তৈরি করা অনেক সহজ, বলা যায় যেরকম আপনারা যেরকম আলু ভর্তাটা করে থাকেন সেম একই প্রসেসে আমি গাড়ি ভর্তাটাও করে নিচ্ছি। আর যে যেরকমভাবে পছন্দ করে পেঁয়াজের পরিমাণটা ঠিক আপনারা পছন্দ মতোই দিয়ে নেবেন। আমি এখন কচুরমুখীগুলো খুব হাত দিয়ে চটকে নিচ্ছি আর আমি এই কাজটা হাত দিয়েই করে নেব। কারো যদি কোনো সমস্যা থাকে বা হাতে ঝাল লাগলে কারো সমস্যা হয়, এই ক্ষেত্রে আপনারা হাতে গ্লাভস পরে নিতে পারেন। যাই হোক, আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব এবং খুব ভালো করে মথে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এরকমভাবে আমাকে এটা মথে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন। ইচ্ছে করলে এখানে আপনারা ধনেপাতাটাও ইউজ করতে পারেন, বাট আমার বাসায় ধনেপাতা নাই তাই আমি ইউজ করছি না। যাই হোক, আমার কিন্তু প্রায় কচুরমুখী ভর্তাটা হয়ে গেছে। আমি আর এখানে অন্য কিছু ইউজ করব না। দেখলেন তো কত সহজেই এটা তৈরি করা যায়, যে কেউ তৈরি করে নিতে পারবে। তৈরি হয়ে গেল হাতে মাখা দারুণ স্বাদের কচুরমুখী ভর্তা। বৈশাখ বলেন আর ঘরের ভর্তার আয়োজনই বলেন না কেন, যেখানেই হোক না কেন এই ভর্তাটা খেতে কিন্তু বেশ লাগে। তাই আমার রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।